বন্ধুরা, সকালে ব্রেকফাস্ট বা রাতের ডিনারের জন্য তৈরি করে ফেলুন এরকম ফুলকপির শীতের ঠান্ডার আমেজে। অবশ্যই একবার উপভোগ করুন আর বানিয়ে খান, আর সবাইকে বানিয়ে খাওয়ান। সবাই ভালো থাকবেন, দেখবেন খেতে এতই ভালো, একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। নরম সফট আর ফুলকপির পুর ভরা। অবশ্যই একবার ট্রাই করুন। ঠিক আমি যেভাবে করেছি এভাবে একবার বানান। আজকের মতো আসি, আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। রূপা রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। চলে এলাম একটা পরোটার রেসিপি নিয়ে। প্রথমে এখানে নিয়েছি আমি আটা, গমের আটা, সাধারণ যে রুটি খাই সেই আটাই আমি নিয়েছি। আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন। আর এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, স্বাদ মতো লবণ দিচ্ছি। লবণটা খুব ভালো করে আটার সঙ্গে মেখে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি জল, একটু একটু করে জল দিচ্ছি। জল দিয়ে আটাটাকে মেখে নিচ্ছি। এভাবে ঠেসে ঠেসে ডোটাকে তৈরি করে নেব। হাতের মধ্যে দিয়ে দেবো একটু করে জল। আমার ডোটা তৈরি হয়ে গেছে, নরম হয়ে গেছে, আঙুল ঢুকে যাচ্ছে। এবার আমি রেস্টের জন্য রেখে দিচ্ছি। হাঁড়ির মধ্যে দিয়েছি আমি জল, জলটা ফুটছে। এখানে আমি নিয়েছি ফুলকপি, ফুলকপিটা কেটে নিয়েছি, পিস পিস করে নিয়েছি। এবার গরম জলের মধ্যে কপি দিয়ে দিচ্ছি। কপির মধ্যে যে বীজ দেওয়া থাকে বীজটাও কেটে যাবে, কপিটা একটু নরমও হয়ে যাবে। সেজন্য আমি গরম জলের মধ্যে দিয়ে 1 মিনিট ফুটিয়ে নেব। ফুলকপির মধ্যে যে ছোট ছোট পোকা থাকে চোখে দেখা যায় না, গরম জলে দিলে সেটা বেরিয়েও যাবে আর গ্যাসও হবে না। প্রথমে আমি ফুলকপির এই কাজটা সেরে নিচ্ছি। এবার এখানে আমি একটা গ্রেটার নিয়েছি। কপি আমার ঠান্ডা হয়ে গেছে। এবার গ্রেটার দিয়ে এভাবে গ্রেট করে নিচ্ছি। এভাবে আমি সবগুলোকে গ্রেট করে নেব। দেখুন বন্ধুরা, খুবই সহজ, চোখ বন্ধ করে করে নিতে পারবেন। এভাবে আমি সবগুলোকে করে নিচ্ছি। এবার কড়াই দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল দিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। 5 ফোড়নের ফ্লেভার খুব ভালো লাগবে। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা ঝালের জন্য। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাঁচা জিরে ধনের গুঁড়ো। ভেজে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি গ্রেট করা কপি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তৈরি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। একটু নরমও হয়ে যাবে, মশলাটা লেগেও যাবে না।
গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম করে রেখেছি। এভাবে পুরটাকে আমি একটু কষিয়ে নিয়ে ভেজে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি একটু চিনি, দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, ফ্লেভারটা একটু খুব ভালো লাগবে, টেস্টটা। পুরো আমার তৈরি হয়ে গেছে। এবার ঠান্ডা করে এবার গোল গোল করে রুটির আকারে লেচি কেটে নিচ্ছি। রুটি যেমন করি স্বাভাবিক সে ধরনের একটু হাতে আটা লাগিয়ে নিচ্ছি, দিয়ে এভাবে গোল করে নিচ্ছি, বাটির মতো তৈরি করে নিচ্ছি, একটু বড় করেই করে নিচ্ছি। পুরটা ঠান্ডা হয়ে গেছে, এবার ঠান্ডা করে নিয়ে এভাবে পুর ভরে দিচ্ছি। মুখটাকে এভাবে নিয়ে বন্ধ করে এভাবে মুড়ে দিচ্ছি। সেম আমি আবারও দেখিয়ে দিচ্ছি, এভাবে আবার লিচি কেটে নিচ্ছি। হাতের মধ্যে একটু আটা লাগিয়ে নিচ্ছি, আমি আটাই দিচ্ছি, আপনারা চাইলে তেলটাও দিতে হাতে লাগিয়ে নিতে পারেন। এটা আমি আটা দিয়ে বেলবো বলে আমি আটাই লাগাচ্ছি। পুর দিয়ে দিচ্ছি, মুখটা বন্ধ করে দিলাম। সেম এইভাবে আমি সবগুলোকে করে নেব। এবার আমি একটু আটা ছড়িয়ে দিচ্ছি, এটা আমি আটা দিয়েই বেলছি, আপনারা ইচ্ছে করলে শুধু তেল দিয়েও বেলে নিতে পারেন, পিঠেতে তেল লাগিয়ে। এবার এভাবে হালকা হাতে খুব সহজে দেখুন এভাবে আমি বেলে নিচ্ছি। আমার পরোটা বেলা হয়ে গেছে, এভাবে আমি সবগুলোকে বেলে নেব। সেম আমি আবার আরেকটা দেখিয়ে দিচ্ছি, যেভাবে বড় করে নিচ্ছি আটা দিয়ে। হালকা হাতে এভাবে দেবে দিচ্ছি। এবার আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটা গরম হয়ে গেছে, আমি পরোটা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম করে রাখছি, বেশি হাই করলে পুড়ে যেতে পারে। এবার উল্টে দিচ্ছি, আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেঁকে নিচ্ছি। সাবধানে করতে হবে, হাতটা পুড়ে না যায়। এবার আমি দিয়ে দিচ্ছি তেল, সেঁকা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। সেম আমি আবারও দেখিয়ে দিচ্ছি, উল্টে নিচ্ছি।
এভাবে ঘুরিয়ে দিচ্ছি। একবার করে দেখে নেব তলটা হলো কি না। যখন এইভাবে লাল হয়ে যাবে তখন বুঝে নিতে হবে তলের সেঁকা হয়ে গেছে। আমি ওপরে আবারও তেল দিয়ে দিচ্ছি, উল্টে দিচ্ছি। আমি তুলে নিচ্ছি।